বলিউডের অন্যতম সুপারস্টার হিরো হলেন ঋত্বিক রোশন। তিনি 2000 সালে মুক্তিপ্রাপ্ত কাহনা প্যার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। আর প্রথম সিনেমা দিয়েই পান খ্যাতি। আর তার প্রথম সিনেমা মুক্তি পাওয়ার পর তিনি কয়েকশো তরুণীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পান। প্রিয় দর্শক, সুপারস্টার এই হিরো কিন্তু একদিনে তৈরি হননি। ছোটবেলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারতেন না বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। অনেক বড় বয়স পর্যন্ত এই সমস্যা নিয়ে ভুগতে হয়েছে তাকে। অনেক সাক্ষাৎকারেই নিজে এই অসুবিধার কথা বলেছেন তিনি। সেই সমস্যা কাটিয়ে তিনি এখন বড় পর্দার সফল অভিনেতা। তবে এই পথ চলা খুব একটা মসৃণ ছিল না তার। নিজের কথা স্পষ্ট করার জন্য চিকিৎসাও করাতে হয়েছিল তাকে। ছোটবেলায় বন্ধুদের কাছে মজার পাত্রও হতে হয়েছে। স্কুলের সকলের সামনে তোতলা বলে তাকে অনেকেই ডাকতো। নিজের মুখে তার এই খারাপ সময়ের কথা না বললেও সম্প্রতি ঋত্বিকের বোন সুনয়না রোশন একটি সাক্ষাৎকারে বলেন, খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তাই ঋত্বিক রোশনের সঙ্গে যে খুব কথা হতো তেমনটা নয়। আসলে ও তো খুব চুপচাপ, তাই সব কথা যে আমার সঙ্গে ভাগ করে নিত তেমনটা নয়। নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য ঋত্বিক রোশন অনেক পরিশ্রম করেছে। রাত 4টায় ঘুম থেকে উঠত, স্পিচ ক্লাস করত, তারপর দিন শুরু করত। নিজের অধ্যবসায়ের কারণে বর্তমানে সুপারস্টার ঋত্বিক রোশন। সে কথা এক বাক্যে স্বীকার করে নেন সুনয়না। এছাড়াও ঋত্বিক রোশন ছোটবেলা থেকেই বিভিন্ন সুপারস্টারের নাচ প্র্যাকটিস করতেন। ঋত্বিক রোশন মাইকেল জ্যাকসনের একজন বড় ভক্ত ছিলেন। মাইকেল জ্যাকসনের নাচ ঋত্বিক তার ঘর বন্ধ করে প্র্যাকটিস করতেন। আর ঋত্বিকের ডান্স পারফরমেন্স দেখলেই তা বোঝা যায়।